আজ উমরপুরে তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর জেলা সাংগঠনিক বৈঠক সম্পন্ন হয়ে গেল। বৈঠকে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, মহিলা জেলা সাংগঠনিক সভাপতি হালিমা বিবি, জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম, রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লক সভাপতি গৌতম ঘোষ, রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লক সভাপতি ইউসুফ আলী এছাড়াও বিশিষ্ট নেতৃত্বগণ। আজকে কি মিটিং ছিল? আজকে আমাদের সাংগঠনিক জঙ্গিপুর সাংগঠনিক জেলার সংগঠন বিষয় নিয়ে মিটিং ছিল। সেই সঙ্গে গত ৮ তারিখে যে আমাদের রাজ্য সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে বাজেট জনমুখী বাজেট পেশ করেছেন আর কি, সেটা আমরা সাধারণ মানুষের কাছে তুলে ধরা কীভাবে তুলে ধরা হবে সে বিষয়টা আমাদের প্রতিটি ব্লক সভাপতিদেরকে নিয়ে আমরা আজকে মিটিং করে আমরা তার প্রস্তুতি কেউ শুরু করে দিয়েছেন, কেউ শুরু করতে যাচ্ছেন। আমাদের সম্মানীয় বিধায়ক মন্ত্রী ওনারা এই মুহূর্তে বিধানসভায় চলছে, যার জন্য ওনারা বিধানসভায় রয়েছেন, কিন্তু সমস্ত ব্লক সভাপতি এসে ওনারা বিষয়টা অবগত হলেন এবং এখান থেকে গিয়ে কাজটা আরম্ভ করে দেবেন। পাশাপাশি গত ৩ তারিখে রেড রোডে যে আমাদের নেত্রী যে ধর্ণা মঞ্চ বাংলার মানুষের যে ন্যায্য অধিকারের যে পাওনা ১০০ দিনের কাজের এবং আবাস প্লাসের, সেই বিষয়টা নিয়েও আমরা আলোচনা করছিলাম। কি নেত্রী ৩ তারিখ ঘোষণা করেছেন যে কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের যে অর্থ দিচ্ছেন না, তো যে দিচ্ছেন না আর কি ১০০ দিনের কাজের টাকা যে কেন্দ্রীয় সরকার দিচ্ছেন না, কিন্তু তদুপরি আমাদের রাজ্য সরকার যে সে মানবিক দিক থেকে এবং মানুষের দিকে তাকিয়ে আমাদের রাজ্য সরকারও সেই ১০০ দিনের কাজের টাকা আগামী ২১ তারিখের পর থেকে দেওয়া আরম্ভ করবেন প্রত্যেক বেনিফিশিয়ারির, জব কার্ড হোল্ডারদের তাদের ব্যাংক অ্যাকাউন্টে। তার যে লিস্ট হওয়া দরকার, তাদেরকে যে জানানো দরকার, সেই কাজটার জন্য আমরা ব্লক সভাপতিদেরকে ডেকে আমরা জানালাম যে তিনারা প্রতিটি বুথ স্তর থেকে একেবারে নিয়ে অঞ্চলে এবং ব্লকে আমরা একটা লিস্ট করে আর কি তাদেরকে প্রেসক্রাইবড লিস্ট আমরা একটা ফর্ম আমরা দেখালাম আর কি, যে ফর্মটা হচ্ছে এই আর কি, এই ফর্মটা আমাদের রাজ্য থেকেও আসবে আর কি। আমরা একটা প্রাথমিক এটা ফর্ম দিলাম যে আপনারা এইভাবে করুন। পাশাপাশি কাজটাকে বেনিফিশিয়ারিদের যে সমস্ত বেনিফিশিয়ারি রয়েছেন, যে সমস্ত বেনিফিশিয়ারি রয়েছেন তাদেরকে আরো উৎসাহিত করার লক্ষ্যে আমাদের যে পার্টি নির্দেশ দিয়েছেন একটা সহায়তা কেন্দ্র করার, অর্থাৎ এই সহায়তা কেন্দ্রটা হচ্ছে কমপ্লিটলি সেই জব কার্ড হোল্ডারদের, তাদেরকে কাজটা যেন সহজ হয়, তারা যেন সহজে এসে এই সহায়তা কেন্দ্রে কিছু জানার হোক, আর তাদের যে ন্যায্য পাওনার যে জন্য যে ফর্মটা ফিল আপ করতে হবে সেই কাজটা আমাদের পার্টির সমস্ত নেতৃত্ব থাকবেন থেকে এই কাজটা করে আমরা রাজ্যে পাঠাবো, আর পাঠানোর পরে টাকাটা কিন্তু ঢুকতে হবে। এটা কি প্রতিটি অঞ্চলে ক্যাম্পটা থাকবে? ইয়েস, প্রতিটি অঞ্চলে এই সহায়তা কেন্দ্র থাকবে। তার জন্য কি দিন নির্ধারণ করা হয়েছে? হ্যাঁ, এটা এই সপ্তাহে হ্যাঁ আরম্ভ হচ্ছে আর কি।